আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমরা কেউ দেখা গেছে মুরগি ডিমের জন্য মুরগি পালন করি, আবার কেউ দেশে মাংসের জন্য পালন করি, আবার আমরা অনেকে দেখি কি একটু বেশি লাভের আশায় ডিম এবং মাংস দুটো উৎপাদনের জন্যই কিন্তু মুরগি লালন পালন করে থাকি। তো এক্ষেত্রে ডিম এবং মাংস উভয় একসাথে উৎপাদনের জন্য কোন মুরগিটা পালন করলে আমরা সবচাইতে বেশি লাভবান হব সেটা আমরা অনেকে জানি না, বা আমরা এই ক্ষেত্রে মুরগি বাছাই করতে গিয়ে ভুল করি, যার কারণে আমরা খামার করে লসের সম্মুখীন হই। আজকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এমন একটা মুরগি সম্পর্কে ধারণা দিব যেটা লালন পালন করলে আপনারা একসাথে মাংস উৎপাদন যেমন করতে পারবেন তেমনি ডিম উৎপাদন করতে পারবেন। তো এরকম নিত্য নতুন মুরগি নিয়ে তথ্যবহুল ভিডিও পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকুন। আশা করি এতে আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন। তো আমাদের দেশে বেশ বিভিন্ন জাতিরই কিন্তু মুরগি আছে। দেশি আছে, ফাউমি আছে, টাইগার আছে, সোনালি আছে, ব্রয়লার আছে, লেয়ার আছে, অস্ট্রালপ আছে, ঠিক আছে। তারপরে হিলি আছে, বিভিন্ন রকমের কালার বার্ড আছে, বিভিন্ন জাতের মুরগি কিন্তু আছে। তো আমরা আসলে কোন জাতের মুরগিটা দিয়ে খামার করলে মাংস এবং ডিম উভয় একসাথে উৎপাদন করতে পারবো সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না, ঠিক আছে। কেউ দেখা গেছে যে ফাউমি দিয়ে শুরু করে, কেউ দেখা গেছে দেশি দিয়ে শুরু করে, কেউ টাইগার দিয়ে শুরু করে, কেউ সোনালি দিয়ে শুরু করে, বা এক একজন এক একটা মুরগি দিয়ে শুরু করে। তো আসলে কোন মুরগিটা আমাদের জন্য বেস্ট হবে মাংস এবং ডিম দুইটা একসাথে উৎপাদনের জন্য, তো এটা আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে। তো দেখেন, দেশি মুরগি যদি আমরা লালন পালন করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা মূলত এর থেকে মাংস পাবো, ডিমটা কিন্তু ওভাবে পাবো না, কারণ দেশি মুরগির ডিম উৎপাদন খুবই কম। হ্যাঁ, তো আমরা দেশি মুরগি যদি চয়েস করি উভয়ের জন্য তাহলে কিন্তু হবে না। আমরা এই ক্ষেত্রে দেশি মুরগির শুধুমাত্র মাংসর জন্য হলে বেস্ট হবে, কিন্তু ডিমের জন্য হলে কিন্তু হবে না। আবার দেখা গেছে আমরা অনেকে করি ফার্মি মুরগি লালন পালন করি, কিন্তু ফার্মিটা মূলত বেশিরভাগ ক্ষেত্রেই খামারিরা লালন পালন করে থাকে ডিম এবং বাচ্চা উৎপাদনের জন্য। হ্যাঁ, ফার্মিটা মূলত উৎপাদন হয় বাচ্চা এবং ডিম এই দুইটাই, কারণ ফার্মি মুরগি প্রচুর পরিমাণ ডিম দেয় এবং ফার্মি মুরগির বাচ্চারাও অনেক চাহিদা। তো সেক্ষেত্রে ফার্মি মুরগি কিন্তু মাংসের জন্য যদি আপনি লালন পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা প্রফিট করতে পারবেন না। আর যদি আপনি ফার্মি মুরগি ডিমের জন্য করে থাকেন শুধু, বা বাচ্চা উৎপাদনের জন্য করে থাকেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন ফার্মি মুরগি থেকে। তো ডিম এবং মাংস দুইটা একসাথে উৎপাদন করতে হলে আপনি ফার্মিও আপনার জন্য বেস্ট হবে না আমি মনে করি। এরপর দেখা যাচ্ছে লেয়ার আপনি পারবেন, মাংস এবং ডিমের জন্য যদি লেয়ার করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন, তবে লেয়ারে যেহেতু অনেক খরচ ব্যয়বহুল সেটা আমাদের সকলের ক্ষেত্রে সম্ভব না, তাই আমরা লেয়ার করতে পারবো না। আমরা যেহেতু খরচ কমের মধ্যে কোনটা আমাদের জন্য বেস্ট হবে সেক্ষেত্রে আমি মনে করি টাইগারটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, কারণ টাইগারটা অল্প দিনে খুব বড় হয়ে যায়, গ্রোথ ভালো আসে, ওয়েট ভালো আসে, ঠিক আছে, এবং ওনার ডিম উৎপাদন অনেক ভালো। তো আপনারা যদি টাইগার দিয়ে খামার শুরু করতে পারেন ডিম এবং মাংস দুইটা উৎপাদনের জন্য, তাহলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন, ঠিক আছে। দেখা গেছে একটা টাইগার মুরগি আপনি যদি ঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে 1 মাসে আপনি ওকে 1 কেজির উপরে আনতে পারবেন, 1.5 কেজির মতো করে ফেলতে পারবেন ওয়েট। হ্যাঁ, এবং ওরা ডিমও মাশাআল্লাহ অনেক ভালো ডিম পারে। ফার্মি মুরগি যেমন প্রচুর পরিমাণ ডিম দেয়, টাইগার মুরগিও প্রায় ফার্মি মুরগির কাছাকাছি এরকম প্রচুর ডিম দিয়ে থাকে। টাইগার মুরগির ডিমের উৎপাদন যেমন ভালো তেমনি ওদের মাংসের জন্য কিন্তু আপনি পালন করতে পারবেন, ঠিক আছে। তো এবং টাইগার মুরগির মাশাআল্লাহ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে, হয়তো দেশি বা ফার্মি যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, টাইগারের অত বেশি না, তবে টাইগারেরও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে। তো আপনারা মাংস এবং ডিম দুইটা উৎপাদনের জন্য একসাথে যদি উৎপাদন করতেছেন এবং ভালো লাভ করতেছেন সেই ক্ষেত্রে আপনারা আমি বলবো যে টাইগার দিয়ে শুরু করুন। টাইগার দিয়ে আপনারা প্রথমে খামার শুরু করতে পারেন, প্রয়োজন অল্প দিয়ে শুরু করুন, তারপরে পরিস্থিতি বুঝে আপনারা প্রয়োজন আস্তে আস্তে খামারটাকে বড় করবেন। পাশাপাশি টাইগার মুরগির বাচ্চারাও কিন্তু খুব ভালো একটা চাহিদা আছে। হ্যাঁ, তারপর আপনারা টাইগার মুরগি পালন করলে কিন্তু আপনি 3 দিক দিয়ে লাভবান হবেন, যেমন মাংসের জন্য করলেও লাভবান হবেন, ডিমের জন্য করলেও লাভবান হবেন, পাশাপাশি বাচ্চা বিক্রি করতে চাইলেও কিন্তু খুব ভালো দামে টাইগার মুরগির বাচ্চা আপনারা বিক্রি করতে পারবেন। তো এই জন্য অবশ্যই আমি বলবো আপনারা যদি অল্প পরিসরে প্রথম অবস্থায় মাংস, ডিম এবং বাচ্চা 3টা উৎপাদনের জন্য যদি কোনো খামার করতে চান বা কোন মুরগি দিয়ে শুরু করবেন তাহলে অবশ্যই আমি বলবো আপনারা টাইগার মুরগি দিয়ে শুরু করুন।